বাজার থেকে কাঁচা আম চলে যাওয়ার আগে কাঁচা আম দিয়ে মাছের এই রেসিপিটা একবার হলেও করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি আম কাসুন্দি তেলাপিয়া। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়ে করতে পারেন, তবে যেই মাছ দিয়েই করুন খেতে কিন্তু অসাধারণ হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আম কাসুন্দি তেলাপিয়ার রেসিপিটা করতে প্রথমে মশলাগুলো করে নেব। এখানে 1/2 ইঞ্চি মাপের আদা নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 6-7 কোয়া রসুন। এগুলো চপার ব্লেন্ডারে একদম ছোট ছোট করে চপ করে নেব। দেখুন পেঁয়াজ আদা রসুনটা কিন্তু চপ করা হয়ে গেছে। এবার আমি কাসুন্দির মশলাটা করে নেব। তার জন্য একটা কাঁচা আমের হাফ নিয়েছি 6-7টা কাঁচা পাকা লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে, এগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। এদিকে ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি একটা একটা করে মাছ ভেজে নেব। এখানে আমি 5টা তেলাপিয়া মাছ নিয়েছি। 5টা তেলাপিয়া মাছ ভাজার মতো তেল কড়াইতে দিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, সর্ষের তেলে না করলে খেতে কিন্তু ভালো লাগে না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর একটা পিঠ আমি ভেজে নিচ্ছি। তার জন্য মাছগুলো উল্টে দিলাম। এইভাবে হালকা ভাজা করে তুলে নিতে হবে, খুব বেশি কড়া কিন্তু ভাজবেন না। খুব কড়া করে ভাজলে কিন্তু মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। দেখুন মাছগুলো 2 পিঠই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ আদা রসুন যেটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করব, 2-3 মিনিট মতো এটা নাড়াচাড়া করতে হবে। আর 1/2 চামচ মতো এতে নুন দিলাম। নুনটা দিলে পেঁয়াজ আদা রসুন এগুলো ভাজতেই নরম হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট মতো নাড়াচাড়া করার পর পেঁয়াজটায় লালচে রং ধরেছে। এইবার আমি এতে কিছু গুঁড়ো মশলা দেব। এখানে আছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সবগুলোই এখানে কিন্তু 1/2 চামচ করে আছে। এইবার সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। জলটা না দিলে মশলাটা তলায় লেগে যেতে পারে, সেই জন্য জল দিয়েই আপনারা কষবেন। কিছুক্ষণ জল দিয়ে নাড়াচাড়া করার পর দেখবেন মশলা থেকে যখন তেল ছেড়ে দিচ্ছে তখন জানবেন কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি যে কাসুন্দি মশলাটা করে রেখেছিলাম আম সর্ষে আর কাঁচা লঙ্কার, সেই পেস্টটা দিয়ে দেব। এবার আম কাসুন্দির পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই আম কাসুন্দির পেস্টটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানোর দরকার লাগে না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে 2 কাপ মতো আমি জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, কারণ এই রেসিপিটা কিন্তু একটু থকথকে ঘন টাইপের হয়, খুব বেশি কিন্তু ঝোল হয় না। এরপর আমি এতে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। 2-3 মিনিটের জন্য কড়াইটা কিন্তু ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেম হাই করে দেব। দেখুন 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি মাছটা কিন্তু ফুটে গেছে আর ঝোলটাও ঘন হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাছটা নামিয়ে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন মাছটা প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণ ফুটিয়ে আমি কিন্তু একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। আপনারা চাইলে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন। কি দেখতে লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।